দর্শক, সড়ক পথে ঈদযাত্রার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, আজ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ তৃষা। সকাল থেকে আমরা গাবতলী বাস স্ট্যান্ড সহ বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ঘুরে ঘুরে দেখছি, তবে যাত্রীর সংখ্যা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি যে কিছুটা হলেও বাড়ছে আর কি। তবে গত কয়েকদিনে আমরা যেমন কিছু অভিযোগ দেখেছি, সেই অভিযোগগুলো কিন্তু আজকে কিন্তু অনেকটাই কম। গতকালকে আমরা যেমন দেখেছি যে টিকিটের এক ধরনের সংকটের কথা বলেছিল, অনেকে টিকিট না পেয়ে চলে যাচ্ছিল, আবার অনেক ক্ষেত্রে দাম বাড়তি রাখারও একটা অভিযোগ ছিল। তবে আজকে কিছুটা অনেকটাই আসলে কম, দাম অনেকটাই বলছে যে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি রাখার কিছু অভিযোগ আছে। তবে গতকালকে মাত্রাতিরিক্ত যেরকম দামের একটা অভিযোগ ছিল 200, 300 বা 400 টাকা পর্যন্ত, আজকে সে তুলনায় অনেকটাই কম রয়েছে। এবং আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এখানে বাস কাউন্টার যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা বলছে যে আজকে যাত্রী সংখ্যা অনেকটাই কম। আমরা একটু কথা বলে দেখতে চাই যে এখানকার বাস কর্তৃপক্ষ যারা আছে, লাইভে আছে আমরা, যে আজকে আমরা দেখতে পাচ্ছি যাত্রী অনেক কম। তো যাত্রী কম কেন? আসলে যাত্রী সবাই ছুটির পরে নামবে, আজকে 18 তারিখ লাস্ট কর্মদিবস, তো ছুটির পরে নামবে। আমরা আসি দুপুরের পরে যাত্রী নামতে পারে, এখনো সকাল থেকে তেমন যাত্রী নেই। আপনি কি টিকিট পেয়েছেন? হ্যাঁ, টিকিট পেয়েছি। আমি কুষ্টিয়া যাবো 9:30টার গাড়ি, 9:30 দাম কেমন রাখছে? দাম যেটা রিয়েল ভাড়া ওইটাই 700 টাকা। 700 টাকা। হ্যাঁ জি। টিকিট নিয়ে তো কোনো সংকট না, নেই? টিকিট নিয়ে সংকট নাই। তারপরও যারা অনলাইন আগে কেটে রাখছে তাদের সমস্যা না, যারা আসতেছে টিকিট কাটতেছে সমস্যা নাই এমনি কোনো। আচ্ছা, ধন্যবাদ। তো তৃষা, যেমনটি দেখছিলেন যে গতকালকে আমরা কিন্তু দেখেছি যে টিকিটের এক ধরনের সংকট ছিল, বাড়তি ভাড়ার এক ধরনের সমস্যা ছিল, কিন্তু আজকে কিন্তু পরবর্তীতে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়েছিল যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যে কোনো ধরনের টিকিট সংকট বা টিকিটের বাড়তি দাম, তারা কিন্তু একটা পদক্ষেপ নেবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা স্বস্তির সঙ্গে কিন্তু যাত্রীরা কিন্তু বিভিন্ন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। তৃষা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, গাবতলী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।